হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় সবাই, কেমন আছেন? 30 এপ্রিল 2026 কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অর্জন করতে হবে। অর্থাৎ আপনি যদি অনার্স কমপ্লিট করে থাকেন তাহলে এই পদটিতে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। অর্থাৎ আপনার যদি কম্পিউটার কোর্স করা থাকে তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। প্রধান সহকারী, গ্রেড হচ্ছে 13, বেতন 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা হচ্ছে 22টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমান সিজিপিএ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। উচ্চমান সহকারী, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 22টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী অথবা সমমান সিজিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 23টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে। 60 লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 27টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ। এরপর আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,100 টাকা। পদের সংখ্যা 27টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পেতে হবে। অনলাইনে আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। সকল প্রার্থীর ক্ষেত্রে আবেদনকারীর বয়স 25 মে 2026 তারিখে সর্বনিম্ন 18, সর্বোচ্চ 32 বছর হতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। কর বিভাগে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষ আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অপশনটি সিলেক্ট করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অন্তরিম কপি জমা গ্রহণ করা হবে না। সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক সলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। প্রার্থী কোনো কোটার আবেদন করলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকারি নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে। সরকার কোটার বিরুদ্ধে যেরূপ সিদ্ধান্ত গ্রহণ করবে নিয়োগ প্রক্রিয়া তা অনুসরণে সম্পন্ন হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল, অসামঞ্জস্য পাওয়া গেলে ভুল প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক
নং ক থেকে বর্গের ঝ পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক ন্যূনতম নবম গ্রেজেটের কর্মকর্তা ধারা সত্যায়িত প্রতিটির একটি করে ফটোকপি ও সদ্য তোলা 2 কপি রঙিন ছবি দাখিল করতে হবে, অর্থাৎ প্রদর্শন করতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র নিয়োজিত হবে, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্র, আপনার যে সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে। এরপর আপনার নাগরিক সার্টিফিকেট নিয়ে যেতে হবে। শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সরকার সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র নিয়োজিত হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র নিয়োজিত হবে। আবেদনকারী যদি মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযোদ্ধার সনদপত্র বা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত হতে হবে এবং প্রদর্শন করতে হবে। ন্যূনতম গ্রেড 9 এর গ্রেজুয়েটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র নিয়োজিত হবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনদের সনদপত্রের মূল কপি নিয়োজিত হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, অ্যাপ্লিকেশন কপি ও অ্যাডমিট কার্ডের রঙিন কপি নিয়োজিত হবে। এগুলো আপনারা দেখে নেবেন। আপনি যদি জব বার্তা 24 বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।